বাস টেম্পু যারা চলবে তাদেরকে 1 আগস্ট থেকে তাদেরকে ট্যাক্স দিতে হবে। আপনারা এটা জানিয়ে দিবেন এবং ইউনূস সাহেব এটা মাইকিং করে এটা জানিয়ে দিন। সাম্প্রতিক সময়ে ভোলা 2 আসনের সংসদ সদস্য আলহাজ হাফিজ ইব্রাহিম পৌরসভার কর ও টোল আদায় সংক্রান্ত এক বক্তব্য প্রদান করার পর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে কিছু ফেসবুক আইডি ও পেজ থেকে বিভ্রান্তিকর তথ্য ও বিভিন্ন ধরনের ন্যারেটিভ ছড়ানোর অভিযোগ উঠেছে। তবে সুশীল সমাজের একাংশ এবং আইন বিশ্লেষকদের দাবি, সংসদ সদস্যের বক্তব্য বাংলাদেশের প্রচলিত আইন ও বিধিবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং তিনি মূলত নাগরিকদের আইন সম্পর্কে সচেতন করার উদ্দেশ্যেই বক্তব্য প্রদান করেছেন। তাদের মতে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপন এবং বাংলাদেশ গেজেটের সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী পৌরসভার কর ও টোল আদায়ের বিষয়টি সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে। বাংলাদেশ গেজেটের অধ্যায় 7-এর 43 নম্বর বিধিতে নির্ধারিত সময়ের মধ্যে পৌরকর পরিশোধের বাধ্যবাধকতার কথা বলা হয়েছে। একই অধ্যায়ের 44 নম্বর বিধিতে উল্লেখ রয়েছে, নির্ধারিত নিয়ম অনুযায়ী নিবন্ধন না করা যানবাহন পৌরসভা বা ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ প্রয়োজনে আটক করতে পারবে। এছাড়া 8ম অধ্যায়ের 45 নম্বর বিধি অনুযায়ী পৌরসভা সুবিধাজনক স্থানে টোল বার স্থাপন করে আইনানুগভাবে টোল আদায় করতে পারে এবং আদায়কৃত অর্থ পৌরসভার তহবিলে জমা হবে। আইন বিশ্লেষকদের মতে, স্থানীয় সরকার পৌরসভা আইন 2009-এর 98 ধারার 3য় তফসিলের 5, 6 ও 7 নম্বর অনুচ্ছেদে পৌরসভার নির্ধারিত টার্মিনাল বা স্ট্যান্ডে টোল আদায়, পৌরসভা এলাকায় ভোগ, ব্যবহার বা বিক্রয়ের জন্য আমদানিকৃত পণ্যের ওপর ফি এবং পৌরসভা এলাকা থেকে রপ্তানিকৃত পণ্যের ওপর কর আরোপের আইনগত ভিত্তি রয়েছে। এছাড়াও মহামান্য হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশন নম্বর 4646/2022-এর আদেশের আলোকে পৌরসভার আওতাধীন নির্ধারিত টার্মিনাল বা স্ট্যান্ড এবং পৌরসভার নিজস্ব সড়ক ব্যবহারকারী যানবাহনের কাছ থেকে বিধি অনুযায়ী টোল আদায়ে আইনগত বাধা নেই বলেও তারা মত প্রকাশ করেন। বিশ্লেষকদের ভাষ্য অনুযায়ী প্রতি বাংলা অর্থ বছরে দেশের পৌরসভা ও সিটি কর্পোরেশনগুলো সরকার নির্ধারিত নীতিমালা অনুসারে হাট, বাজার, ঘাট, মহাল ও স্ট্যান্ড ইজারা প্রদান করে থাকে। ইজারালব্ধ অর্থ থেকে সরকার নির্ধারিত হারে ভ্যাট, উৎসকর ও ভূমি রাজস্ব সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। একই সঙ্গে বিধি অনুযায়ী ইজারা রায়ের একটি অংশ মুক্তিযোদ্ধা কল্যাণ তহবিলেও প্রদান করা হয়। এই প্রেক্ষাপটে সংশ্লিষ্টদের দাবি, ভোলা 2 আসনের সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম তার বক্তব্যে প্রচলিত আইন বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেছেন এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি স্থানীয় প্রশাসনকে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ করেছেন। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ফেক আইডি থেকে পৌরসভার কর ও টোল আদায়কে চাঁদাবাজি হিসেবে আখ্যায়িত করে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। এসব প্রচারণা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি, আলোচনা ও সমালোচনার জন্ম দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। তবে সুশীল সমাজ ও আইন বিশ্লেষকদের অভিমত, পৌর কর ও টোল আদায়ের বিষয়টি বিদ্যমান বাংলাদেশের আইন ও বিধিবিধান দ্বারা নিয়ন্ত্রিত। ফলে বিষয়টি সম্পর্কে সঠিক আইনগত তথ্য জেনে মতামত দেওয়া এবং গুজব বা বিভ্রান্তিকর প্রচারণা থেকে বিরত থাকা সকলের দায়িত্ব।